রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের বিষয়টি হচ্ছে আমাদের অনুশীলনী 5.1 একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 22 নম্বর অঙ্ক। বলা হয়েছে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি? আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে যে মোট 120টি 25 পয়সার আর হচ্ছে 50 পয়সার মুদ্রা, তার মানে মোট মুদ্রা হচ্ছে কয়টি? 120টি। এর মধ্যে 25 পয়সার মুদ্রা রয়েছে আর হলো 50 পয়সার মুদ্রা রয়েছে। তাহলে আমরা ধরে নিব, মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা, 25 পয়সার মুদ্রার সংখ্যা xt। এরপরে 50 পয়সার মুদ্রার সংখ্যা, 50 পয়সার মুদ্রার সংখ্যা। এই মোট যে মুদ্রা রয়েছে, এই মোটে থেকে আমরা দুই ধরনের মুদ্রা, এখানে 25 আর 50 পয়সা, তাহলে 25 পয়সার মুদ্রা ধরেছি আমরা xt। তাহলে মোট থেকে যদি আমরা এই 25 পয়সার মুদ্রার সংখ্যা মানে x বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাবো 50 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে হবে 120 মাইনাস x। এখন 25 পয়সার মুদ্রার মান, 25 পয়সার মুদ্রার মান সমান, এখানে আমরা 25 পয়সার মুদ্রার সংখ্যা ধরেছি x, আর যেহেতু 25 পয়সার মুদ্রা মান লিখবো আমরা, তাহলে হবে 25x, মানে মুদ্রার সংখ্যার সাথে এই পয়সা 25 পয়সা গুণ করতে হবে, এত। এরপর হচ্ছে 50 পয়সার মুদ্রার মান, এখানে 50 গুণ এই যে সংখ্যাটা গুণ হবে 120 মাইনাস x। এখানে বলা হয়েছে যে মোট কত টাকা? 35 টাকা। এখানে মুদ্রা হচ্ছে পয়সা আর এখন হচ্ছে টাকা, ওই টাকাকে আমরা পয়সায় কনভার্ট করব। এখানে 35 টাকা সমান 35 গুণন 100, এত পয়সা। কেন 100 গুণ করলাম আমরা? সেটা হচ্ছে যে আমরা জানি 1 টাকায় হচ্ছে 100 পয়সা, তাহলে 35 টাকায় হবে 35 গুণন 100, 3500 পয়সা। প্রশ্ন মতে এই 25 পয়সার মুদ্রামান আর 50 পয়সার মুদ্রামান যোগ করলে পাবো আমরা 3500 পয়সা। যেটা যোগ করে দিব 25x প্লাস এখানে হচ্ছে 50 ব্র্যাকেট 120 মাইনাস x সমান 3500। এখানে গুণ করব 25x প্লাস 120 এর সাথে আমরা 50 গুণ করব, 5 বরং 60 আর হচ্ছে 2 শূন্য, তার মানে 6000 মাইনাস x। এই 50 সাথে গুণ হবে 50x, 3500। এরপরে আমরা এখানে সরল করব, বিয়োগ করে দেবো যে 50x আর এখানে 25x, বড় হচ্ছে 50 আর মাইনাস 50 থেকে আমরা 25 বিয়োগ করলে থাকবে 50x ইকুয়াল 3500, আর এই প্লাস 6000 এটা সে বিয়োগ হবে মাইনাস 6000। তাহলে এখানে মাইনাস 25x সমান এখানে থাকবে হলো মাইনাস, আর এখানে হবে 2500, 6000 থেকে 2500 বিয়োগ করলে 2500 থাকবে। x সমান মাইনাস 2500 ভাগ মাইনাস 25। তাহলে আমরা যদি ভাগ করে দিই, মাইনাস হচ্ছে প্লাস, আর 25 দিয়ে যাওয়া 25 ভাগ করে দিলে 100 হবে, 100। তার মানে x এর মান পেলাম আমরা 100। তাহলে x এর মান হচ্ছে কি 25 পয়সার মুদ্রার সংখ্যা, তার আমরা 25 পয়সার মুদ্রার সংখ্যা পেলাম 100টি। এখানে লিখবো, সুতরাং 25 পয়সার
পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স এর, এখানে আমরা এক্স ধরেছিলাম, এক্স এর মান আসলো আমাদের 100, তার মানে এখানে হবে 100টি। এরপরে 50 পয়সার মুদ্রার সংখ্যা, এখানে আমরা ধরেছিলাম 120 মাইনাস এক্স, তাহলে 120 মাইনাস এক্স হচ্ছে 100, 120 মাইনাস এক্স এর মান হচ্ছে 100, বিয়োগ করলে আমরা পাবো 20টি। খুবই সহজ, এই হচ্ছে অ্যান্সার। একটা হচ্ছে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা 100 আর 25 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 20। খুবই সহজ, যে 50 পয়সার 25 পয়সাটা আগে লিখুন, 25 পয়সার মুদ্রার সংখ্যা 100টি, আর 50 পয়সার মুদ্রার সংখ্যা 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। এই হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান। খুবই সিম্পল, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।